আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল আনকাবুত এর 56 থেকে 60 নম্বর আয়াত পর্যন্ত এই 5টি আয়াতের বাংলা তর্জমা আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। এখন আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হে আমার বান্দারা, যারা আমার উপরে ঈমান এনেছো, জেনে রাখো আমার জমিন অনেক প্রশস্ত। অতঃপর তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করো, আমারই ইবাদত করো। প্রতিটি জীবনকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। অতঃপর তোমাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে আনা হবে। যারা আমার উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, অবশ্যই আমি তাদেরকে জান্নাতের সুরম্য কোঠায় জায়গা দেব, যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। সেখানে তারা চিরস্থায়ী হবে। কত উত্তম পুরস্কার এই নেককার মানুষগুলোর! নেককার মানুষ হচ্ছে তারা যারা ধৈর্য ধারণ করেছে এবং সর্বাবস্থায় নিজেদের মালিকের উপরে নির্ভর করেছে। কত ধরনের বিচরণশীল জীব এ দুনিয়ায় রয়েছে, যারা কেউই নিজেদের রিজিক নিজের কাঁধে বহন করে বেড়ায় না। আল্লাহ তাআলাই তাদের ও তোমাদের নিত্যদিনের রিজিক সরবরাহ করেন। তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। সম্মানিত ভাই এবং বোনেরা, অনেকগুলো মেসেজ এখানে দেওয়া হয়েছে। আল্লাহর জমিন অনেক প্রশস্ত এবং তার উপরে ইবাদত করতে বলা হয়েছে। তার ইবাদত করার অর্থ হচ্ছে এই যে, আল্লাহর কাছে যেহেতু আমাদের একদিন ফিরে যেতে হবে এবং আমরা দুনিয়াতে কি করেছি তার হিসাব নিকাশ দিতে হবে, এই জন্য আল্লাহর ইবাদত করা ছাড়া ওই হিসাব নিকাশের দিন উদ্ধার পাওয়া কোনো অবস্থাতেই সক্ষম হবে না। এবং তাদের জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। আরেকটা শেষের দিকে বলা হয়েছে যে, কোনো প্রাণী, কোনো জীবই নিজের কাঁধে তাদের রিজিক বহন করে না। আমরাই কি আমাদের কাঁধে রিজিক বহন করি? আমরা স্বল্প মাত্রার ভিজিটে যখন কোথাও বের হই, তখন সামান্য কিছু খাবার দাবার সাথে নিয়ে যাই, যাতে করে বাসায় ফিরতে দেরি হলে সেখানে খেয়ে অন্তত দুপুরটা পার করা যায়। এছাড়া আমরাই কি আমাদের রিজিক কাঁধে বহন করি? আবার কিছু কিছু ব্যক্তি, যারা সচ্ছল ব্যক্তি আছে, তারা কিছুদিনের খাবার বাড়িতে মজুদ রাখে, যেমন চাল কিনে রাখে, পেঁয়াজ, আলু, সবজি, এগুলো কিছুদিন, মাংস কিছুদিনের জন্য কিনে রাখে, কিন্তু কাঁধে করে তো বহন করে না। কাঁধে করে বহন করলে পরে এক বেলার জন্যে। আল্লাহ সবাইকে রিজিক দান করেন। যারা কাঁধে বহন করে বেড়ায় তাদেরকেও রিজিক দান করেন যিনি। আবার যারা সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় পেট ভর্তি করে আল্লাহর জিকির করতে করতে নিজ নিজ বাসায় ফিরে আসে, তাদের রিজিকের সংস্থানও সেই মহান সৃষ্টিকর্তাই করেন। আল্লাহ খায়রুর রাজিকিন, তিনি সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। আসুন আমরা সেই মহান রবের প্রতি আমাদের রিজিকের ভার, আমাদের মান সম্মান মর্যাদা সমস্ত কিছু ভার অর্পণ করে দিয়ে নিজেরা নিশ্চিন্ত হয়ে থাকি। আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা। যেহেতু উনি প্রতিশ্রুতি দিয়েছেন, উনি কোনো সময় তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। ইন্নাল্লাহা লা তুখলিফুল মিয়াদ, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিয়াদ। উনি আল্লাহ নিঃসন্দেহে কখনোই তার প্রতিশ্রুতির বরখেলাপ করেন না। আসুন আমরা মহান সৃষ্টিকর্তার ইবাদত করি এবং যতটুকু সম্ভব নেক আমল করি। আমাদের সন্তান সন্ততি, নাতি নাতনি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নেক কাজের আহ্বান জানাই। হাদিসে এসেছে, নেক কাজের করার জন্যে লোকজনকে দাওয়াত দেওয়াও একটা সাদকায়ের সমতুল্য। ভালো কথা মানুষের সাথে বললে সেটাও নেক সাদকা হিসাবে পরিগণিত হবে। যেমন ধরুন, একজনকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা নেক কাজ হিসেবে গণ্য হবে এবং সাদকার সওয়াব হবে। রাস্তায় কারোর সাথে দেখা হলো, জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, ভালো থাকুন, এটাও একটা ভালো কথা, এটাও সাদকা হিসেবে কবুল হবে। আসুন আমরা যার সাথে দেখা হোক, তাকে শেষ সম্ভাষণটা তার কল্যাণ কামনা করে, তার মঙ্গল প্রার্থনা করে শেষ করি। সবাই ভালো থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন।
আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।